ভাই আজকে কি আপনারা বাংলাদেশের ম্যাচ দেখছিলেন আইল্যান্ডের সাথে? 182 রানের টার্গেট দিছে। তারা টার্গেটে খেলতে নেমে প্রথম 5 রানে 3 উইকেট। তো এটা নিয়ে আমার কিছু বলার নাই, যেহেতু এটা বাংলাদেশ, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্যই সম্ভব। তবে আমার একটা আফসোস লাগে ভাই, আমার এই যে কষ্ট কইরা টাকা কামায়া এমবি বইরা বাংলাদেশে খেলার জন্য এমবি রাইখা দিছি আজকে খেলা দেখার জন্য। ভাই আমাদের গ্রামে মানুষ সুগারি গাছের থেকে সব পাড়া ফেলাইছে, ঠিক আছে? তারপরে আমিও একটা গাছে মনে করেন 2টা 3টা 5টা সুগারি থাকে, ওগুলা পারে না, ওগুলা পাইরে আমি অনেক কষ্ট করে এমবি ঢুকাইছি বাংলাদেশের খেলা দেখার জন্য। তো আজকে আমাদের বাংলাদেশ আমাদের খুব ভালো উপহারই দিছে। আইল্যান্ডের মতন দলের সাথে বাংলাদেশ ম্যাচ ঠেকে যায়। তো আমাদের বিশেষ করে শরীফুল যে এই ওভারগুলা করছে, খুব সুন্দর ওভার করছে। আমার মনে হয় শরীফের যে রান দিছে, আমার মনে হয় বাংলাদেশের ফুল ক্রিকেটারে এত রান হইতে পারতো না, যেহেতু 4 ওভারে পরে মনে হয় 40-45 রানের মতন দিয়েছে। ভাই আমাদের কি এই যে সাব্বির রহমান, উনি কি দলে জায়গা পাইতে পারেন না? যেহেতু নাজমুল হাসান পাপন ছিলেন, ওনার অধীনে যেরকম ক্রিকেট ছিলেন, এখন একই ক্রিকেট ভাই, চেঞ্জ করে আমাদের পরিবর্তনটা কই ভাই? আমাদের পরিবর্তনটা কোথায়? 2-1 মান সিলেক্ট করেন আপনি। যেমন তানজিদ তামিম, হ্যাঁ 3-4 ম্যাচ খেলে একটা 50 মারে। জরেনিস একটা ম্যাচে খেলার পর হ্যার জায়গা ফিক্স, হ্যাঁ মানে পরিবর্তন করা হয় না। তা আমাদের সাব্বির রহমান তো অনেক ভালো খেলতেছে, আমরা দেখতেছি। আমরা সাব্বির রহমানের কি জায়গা দিতে পারি না ভাই? ভাই বাংলাদেশের খেলা দেখতে দেখতে মানে এখন আর আমাদের সহ্য হচ্ছে না, ঠিক আছে? এরা যে খেলাগুলা খেলে, এগুলো আমাদের আর সহ্য হচ্ছে না। বিশেষ করে ভাই যেহেতু 5 রানে আইল্যান্ডের মতন দলের সাথে 5 রানে 3 উইকেট হয়ে যায়, তো ওদের খেলা না দেখাটাই ভালো। সবার কাছে আবেদন, ওদের খেলা চাইবেন না। আর আমার এমবি খরচটা আমি সকল ক্রিকেট কাছে আবেদন জানাইছি, অনুরোধ জানাইতেছি, যেহেতু আমার এমবি খরচটা আমার দিয়ে দেয়, যেহেতু আমার অনেক কষ্টের টাকা। আমি সুগারি গাছ উঠছি, সুগারি ফাইরা তারপরে এমবি করছি। তো এই পর্যন্ত কি আমার কথাটা ছিল বাংলাদেশের দলের জন্য। সবাই ভালো থাকবেন।